রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে রাত, টানা ৩৭ ঘন্টা উড়ে এসে ইরানের বুকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান। মার্কিন মিজোরি থেকে যাত্রা শুরু করে এই বিমানগুলো একাধিকবার মাঝ আকাশে জ্বালানি নিয়ে পৌঁছে গেছে ইরানের ভেতরকার তিনটি সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহান। এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র GBU-57, যা মাদার অফ অল বম্বস নামে পরিচিত। একটি বোমার ওজন প্রায় ৩০,০০০ পাউন্ড। একটি লক্ষ্যবস্তু যেন একটা চূড়ান্ত বার্তা। শুধু আকাশপথ নয়, সাবমেরিন থেকেও ছোড়া হয়েছে ৩০টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেন, আমরা ইরানের পারমাণবিক ক্ষমতাকে ধ্বংস করেছি, আর যদি ইরান কূটনৈতিক পথে না ফেরে তবে আরও কঠোর পদক্ষেপ আসছে। ইরান যদিও হামলার বিষয়টি স্বীকার করেছে, তবে বলছে তাদের সেই পারমাণবিক স্থাপনাগুলো কয়েকদিন আগেই খালি করা হয়েছে, কাজেই ক্ষয়ক্ষতি নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু সামরিক বার্তা নয়, কূটনৈতিক সম্পর্কেও বড় একটা ধাক্কা। ইসরায়েল ইরান চলমান সংঘাতের মাঝে এখন সরাসরি যুক্তরাষ্ট্র, এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এখন বড় প্রশ্ন হলো, এই অভিযান কি ইরানের জবাবকে আরও কঠিন করে তুলবে, নাকি মধ্যপ্রাচ্যে একটা বড় সংঘাতের ইঙ্গিত? সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।